হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আসছি আমলা এবং খলিশাকুন্ডির মাঝামাঝি হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন আমার সামনে সব তামাক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তামাকের যত্ন নেওয়া হচ্ছে, তামাকের পরিচর্যা করা হচ্ছে। মোট কথা হচ্ছে কি, তামাক তৈরি করতে চাষিদের অনেক কষ্ট হয়। এই তামাক এই পর্যন্ত করতে এর আগেও অনেক কষ্ট করতে হয়েছে, কারণ তামাকের চারা দেওয়া, তার চারাতে যত্ন করা, তারপরে লাগানো, এবং তারপরে যদি ঠিকঠাক হয় এবং আবহাওয়া যদি ভালো থাকে, নিজের অনুকূলে থাকে, প্রাকৃতিক অবস্থা যদি ভালো থাকে, তবে এগুলা ঘরে ওঠে। ঘরে উঠলে এই তামাক ভাঙতে গেলে 800-900 টাকা মজুরি দেওয়া লাগে। আর এই তামাক তৈরি হওয়ার পরে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অজুহাতে তামাক কেনা বন্ধ করে দিয়েছে। তাই এই চাষিরা আজকে তামাক নিয়ে করণ পরিণতিতে ভুগছে অনেক কষ্ট করে। এই তামাক তৈরি করতে হলে 8 থেকে 80, মানে 8 বছর বয়স থেকে 80 বছর বয়সের বৃদ্ধ পর্যন্ত বাড়িতে যদি থাকে তাদেরকে কাজ করা লাগে। কারণ তাহলে বুঝতে পারছেন কত পরিশ্রমের ফসল এটা। আর যদি শিলে যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো সব গেল। তারপরে তামাক পোড়ানোর জন্য খড়ি ম্যানেজ করা, তারপরে সেই যারা তামাক পোড়ায় তাদের একটা হাজিরা দেওয়া, সব মিলিয়ে অনেক কষ্ট আর কি। তো তামাকের এবার দাম চাষিরা ঠিকমতো পাচ্ছে না। বিভিন্ন কোম্পানি বিভিন্ন বাহানায় তামাক কেনা বন্ধ করে দিয়েছে, যার কারণে তামাক নিয়ে এই কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই জেলার মানুষদের অনেক কষ্ট। তো এই তামাক চাষিদের এভাবে যে ঠকানো হচ্ছে, এই আখ যেমন শেষ হয়েছে এই কুষ্টিয়া জেলা থেকে, এরকম এই তামাক শিল্প একদিন ধ্বংস হয়ে যাবে। তাই যারা তামাক ক্রয় করছেন না যেসব কোম্পানিরা, সেসব কোম্পানিকে অনুরোধ করছি আপনারা চাষিদের বাঁচান এবং তামাক ক্রয় করুন। আর তামাক যদি না ক্রয় করেন, চাষিরা যদি একবার খেপে, তাহলে মনে করবেন আপনাদের এই তামাক চাষ আর করবে না। এত কষ্ট করে এই ফসল কেউ তৈরি করবে না আর। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। এই দেখতে পাচ্ছেন তামাকের খড়ি আগের থেকে ম্যানেজ করে রেখেছে, নিজে খাক আর না খাক, বাড়িতে খাবার থাক না থাক, গরু ছাগলের খাবার থাক না থাক, আগে তামাক জ্বালানোর জন্য সব খড়ি কিনে এ দেখেন খামাল দিয়ে রেখেছে। অথচ এই তামাকের দাম চাষি পায় না। তাহলে কি ব্যাপার? ভিডিওটি সবাই শেয়ার করবেন। খোদা হাফেজ।